জীবনে অনেক বেশি ঘুরতে হবে। তো আজকে নীলাচল গিয়ে কই কই ঘুরলাম, কি কি করলাম, এগুলোই আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, সবাইকে জুজু অ্যান্ড আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। প্রত্যেকবারই যখন ঢাকা থেকে বান্দরবান আসি তখন আপনাদেরকে বলি বেশি বেশি ভিডিও দিব, বাট দেওয়া হয় না, কারণ বাসায় আসলে খালি ঘুমাই খাই, এভাবে আমার দিনগুলো যায়। কিন্তু এবার বাসায় এসে ভাবলাম যে না, বাসায় পড়ে থেকে লাভ নাই, বাইরে অনেক অনেক ঘুরবো আর আপনাদের সাথে ভিডিও শেয়ার করব। সো যে ভাবা সেই কাজ, আজকে আমি ঘুরতে চলে গেছি নীলাচলে। আগে একটা টাইম নীলাচলে অনেক বেশি ঘুরতে যাওয়া হইতো, কিন্তু এখন আর একদমই ঘুরতে যাওয়া হয় না। আমার বাড়ি থেকে নীলাচলের ডিস্টেন্স 10 থেকে 15 মিনিটের, একদমই বাড়ির কাছে বললেই চলে। তো আজকে যখন অনেক দিন পর ঘুরতে গেছি, অনেক বেশি ভালো লাগতেছিল। গিয়ে আমি কটেজের পাশে যে একটা দোলনা আছে, ওই দোলনাতে বসে গেলাম একটু দোল খাওয়ার জন্য। আর ওখানে এত সুন্দর বাতাস আসতেছিল, অনেক বেশি ভালো লাগতেছিল। আর এদিকে আমি আমার ছোট বোনকে ভিডিও করতে দিছি, ও তো ক্যামেরা পুরা কাঁপাই ফেলতেছে, ওর হাতে ক্যামেরা অনেক কাঁপে। আমার মায়ের হাতেও সেম, মানে ওরা এখনো ভিডিও তেমন ভাবে করতে পারে না। বাই দ্য ওয়ে গাইস, আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করে বলবেন। আর আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে এটাও বলবেন। যারা যারা এখন আমাদের 3 পার্বত্য জেলাতে ঘুরতে আসেন নাই, তারা এখনো বাংলাদেশের সৌন্দর্যই দেখেন নাই আমি বলবো। আর যারা যারা আমাদের বান্দরবন এন্ড আমাদের 3 পার্বত্য জেলাতে ঘুরতে আসছেন, আপনারা বলবেন আমাদের এলাকাগুলো কেমন লাগে আপনাদের কাছে। আমার ইচ্ছা আমি বাংলাদেশের 64 জেলাতে ঘুরবো, ঘোরার পরে আমি বাইরের কান্ট্রিতে ঘুরতে যাব। আই ডোন্ট নো এই ইচ্ছাটা আমার কখনো পূরণ হবে কিনা। বাইরে যাওয়ার ইচ্ছাটা পূরণ হলেও বাংলাদেশের 64 জেলাতে ঘুরতে যাওয়ার ইচ্ছাটা মনে হয় আমার কখনোই পূরণ হবে না, কারণ আমার তো ঘোরার মতো পার্টনারই নাই। আর এই যে দেখেন আমি ট্রি হাউসের উপরে, এই ট্রি হাউসটা এত বেশি সুন্দর যা ভাষায় প্রকাশ করার মতো না। আর এখানে এত সুন্দর হাওয়া আসতেছিল, এই হাওয়ার কাছে এসির হাওয়াই ফেল। এদিকে আমি আর আমার কাজিন হচ্ছে যে ভিডিও ছবি তুলতেই ব্যস্ত। ছবি তোলার পরে ভিডিও করার পরে আমরা টায়ার্ড হয়ে গেছি, আর অনেকক্ষণ তো আশেপাশে ঘোরাঘুরি করলামই। এরপর একটা দোকানে গিয়ে জুস নিছি আমি এন্ড আমার ছোট বোন স্পিড নিছে। এগুলো খেতে খেতে আমরা যাচ্ছিলাম দোলনায়। এই দোলনাটা অনেক বেশি সুন্দর আর অনেক বেশি ভয়ঙ্কর, আপনারা ভিডিওতে দেখলেই বুঝতে পারবেন। এখন যেহেতু বান্দরবনে একদমই টুরিস্ট কম, আমাদের যারা স্থায়ী এলাকার লোকরা আছে ওনারা হচ্ছে যে ইফতার করতে আসছে আর ঘোরাঘুরি করতে আসছে। নীলাচল একদমই ফাঁকা, দেখেন এরকম ফাঁকা নীলাচল খুবই কম দেখা যায় অনেস্টলি বলতে গেলে। আর অনেক বেশি ভালো লাগে এরকম যখন ফাঁকা থাকে। এই যে ফাইনালি আমরা দোলনার ওখানে পৌঁছাই যাই। এদিকে আমি ভিডিও করতেছিলাম আর ওই যে দেখেন আমার কাজিন দোলনায় ঝুলতেছিল। যাই হোক, এটা অনেক বেশি ভয়ঙ্কর, আমি প্রত্যেকবার গেলেই উঠি, বাট আজকে আমি উঠি নাই কারণ আমি একটু এই দোলনা থেকে যদি বাই চান্স কেউ পড়ে যায় তাহলে তার বাঁচার সম্ভাবনা নেই বললেই চলে, এত ভয়ঙ্কর।